আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান সনি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলে কেমন আছেন? আজকে আলোচনা করব অ্যাকচুয়ালি ডিজিটাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি নিজেই আপনাদের সঙ্গে কথা বলছি। এই ডিজিটাল প্ল্যাটফর্মটা কি এবং এটা আমাদের ব্যক্তিগত জীবনে কতটা প্রয়োজন এবং এটা আমাদের কতটুকু সমাজে ভালো করছে এবং খারাপ করছে। রিসেন্টলি আমি একটা গবেষণার ফলো করলাম, আর্টিকেল পড়াশোনা করলাম যে যদি আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম বা নেট দুনিয়া থেকে সরে যাই তাহলে আমরা 1930 সালে ব্যাকে চলে যাব। সুতরাং কতটা গুরুত্বপূর্ণ বুঝে থাকেন। এবং একই সাথে এই নেট দুনিয়া যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি তাহলে পুরো সাপ্লাই যে চেইনটা সেটা ধস নামার সম্ভাবনা রয়েছে এবং আলটিমেটলি সেটাই হবে, কারণ প্রযুক্তি নির্ভর এই দুনিয়া। এখন গ্লোবালাইজেশনের যুগ, আমরা পুরো একটা হাতের মুঠোয় নিয়ে আসছি পুরো পৃথিবীটাকে। আপনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসে থেকে পুরো পৃথিবী সম্পর্কে জানতে পারছেন, বুঝতে পারছেন এবং তাৎক্ষণিকভাবে যে কোনো ডিসিশন আপনি নিতে পারছেন। কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম এর সুফল এবং কুফল সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যবহারের উপরে। অ্যাকচুয়ালি ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে এখন যারা মোটিভেশনের বিভিন্ন বক্তব্য দিচ্ছে, যারা আধুনিক যুগের বিজ্ঞানী হিসেবে নিজেদেরকে আবিষ্কার করেছে যে অতিমাত্রায় এই নেট দুনিয়ার বাজেভাবে ব্যবহার করা আপনার ব্যক্তি জীবনকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। এর জন্য প্রয়োজন সচেতনতা, এর জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন এবং একই সাথে এটার অপারেটিং সিস্টেমটাকে আরও ভালোভাবে করা, যাতে আপনি এর সুফলটা ভোগ করতে পারেন এবং এর কুফল থেকে নিজেকে রক্ষা করতে পারেন। বিশেষ করে এখন যারা উঠতি যুবক যুবতী অথবা যারা স্টুডেন্ট লাইফে আছে তারা এত মাত্রায় নেট দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত যে টুইটার, ভাইবার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, লাইকি, টিকটক এবং প্রযুক্তিগত কারণে সময়ে সময়ে আধুনিক বিজ্ঞানের উন্নতি যত সাধিত হবে, বিজ্ঞান সবসময় মডার্নাইজড, বিজ্ঞান সবসময় অ্যাডভান্স লেভেলে কাজ করে। এটা আপনাকে বুঝতে হবে। একটা সময় কলের রেডিও ছিল যেটা বলতো সকলে প্রচলিত, ডিভিডি ছিল, ভিসিআর ছিল, কম্পিউটারের ওল্ড ভার্সন ছিল, কিন্তু এখন সব কিছু খুবই ছোট এবং ক্ষুদ্র আকারে এবং আরও বেশি ফার্স্ট লঞ্চ করেছে প্রত্যেকটা বিষয়। তো তার সাথে প্রযুক্তিগত ব্যবহারও অনেক কিছু সামনে অ্যাডভান্স হয়ে গিয়েছে এবং এটা খুবই স্বাভাবিক। কিন্তু তার মানে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তো আর নষ্ট হয়ে যায়নি। এই জায়গাটাই সবচেয়ে বড় যে বিষয়, যে আমরা ভুল করছি যে এর অতিমাত্রায় খারাপ ব্যবহারকে এমনভাবে আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত করেছি যে এর যে কুফল তা আমাদের ব্যক্তি জীবনে পড়তে শুরু করেছে। যেমন একটা স্টুডেন্ট লাইফের মূল মোটো হচ্ছে সে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, কিন্তু সে সেটা না করে এত অতিমাত্রায় প্রত্যেকটা জিনিস ব্যবহার করছে যে সে তার স্বাভাবিক পড়াশোনার সময়টা ব্যাঘাত ঘটাচ্ছে, পরীক্ষা আলটিমেটলি ফেল করছে। এই প্রযুক্তিটাকে খারাপভাবে ব্যবহার করার কারণে কিছু সন্ত্রাসী গোষ্ঠী তাদের সুবিধা আদায় করছে। তো এই যে প্রযুক্তির ব্যবহার, আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত এবং এটার কুফলটাকে এড়িয়ে চলা উচিত। আপনি প্রযুক্তিটাকে ব্যবহার করবেন, কিন্তু প্রযুক্তি যেন আপনার সময় এবং চিন্তা চেতনাকে ব্যবহার করে নষ্ট করে না দিতে পারে আপনাকে, এই বিষয়ে সতর্ক থাকবেন। আমার এই ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আমি এত বেশি জ্ঞান নিজেকে মনে করি না যে আমার আছে, কিন্তু যতটুকু দেখছি বুঝছি যে অবশ্যই প্রযুক্তি ছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু প্রযুক্তি যে ভালো দিকগুলি এবং এর ব্যবহার, কমিউনিটি, আবিষ্কার, এগুলি আমাদের প্রত্যেকের জীবনে যেখানে যেরকম প্রয়োজন তার ব্যবহার আমরা শিখব, যথাযথ প্রয়োগ করব। কুফল এবং খারাপ যে বিষয়গুলি আমাদের ব্যক্তি জীবনে কনভার্ট হয়ে যে আসতে চেষ্টা করে সেই জায়গাটা আমরা ব্যারিয়ার্স ক্রিয়েট করব, বাধা দিব এবং আমরা আরও সঠিক সচেতনভাবে সামনে আগানোর চেষ্টা করব। আশা করি আজকের আলোচনা দীর্ঘ না করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন আমার কথাটা, এবং এই ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আমরা যেন ভালো থাকি, এটা আমাদের ব্যক্তি জীবনের জন্য চিন্তার কোনো কারণ না হয়। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।